আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে বাঁধাকপির ভর্তা করব, সেই জন্য এখানে বাঁধাকপি একটু সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। এখানে আলু সেদ্ধ আছে, এখানে পেঁয়াজ কুচি, রসুন আর টমেটো কুচি রয়েছে। আর এইখানে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব তেলে। শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখে দেবো, তুলে রেখে দিলাম, উঠাতেও পারছি। কমিয়ে দিয়ে আসতে এবার আমি এতে রসুন দিয়ে দেবো। রসুনের কোয়া, গোটা রসুনের কোয়াই দিয়ে দিলাম, পরে একটু মাখবো। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি তুলে ফিরে আসছি, এক হাতে করি তো একটু অসুবিধে হয়ে যাচ্ছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নিতে হবে, একটু নরম হবে। পেঁয়াজটা হয়ে গেছে, এটা থাকলো। কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি, কিছুটা পেঁয়াজের মধ্যেই আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা একটু নেড়ে নেব, একটু চটকে দিয়ে দিলাম। সঙ্গে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। আমরা ধনে পাতা খাই না, আপনারা যদি ধনে পাতা খান, এটা মাখার সময় ধনে পাতা দিতে পারেন, কি এটা কষার সময়ও ধনে পাতা দিয়ে দিতে পারেন। আমরা খাই না, আমার মেয়ে পছন্দ করে না, সেই জন্য আনাই হয় না। এটা একটু কষতে সময় লাগবে, তারপরে ফিরে। বন্ধুরা, এই যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, মেশাইনি, দিয়ে দিয়েছি এখন। তারপরে এবার মিশিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেব। নুনটা একটু অল্প করেই দেবো, তারপরে আবার দেখে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এইবার ভালো করে একটু কষে নিচ্ছি। একটু জল বেরোচ্ছে, জলটা একটু করে
এটার সাথে আমি এই আলু সেদ্ধটাও দিয়ে দিচ্ছি, একবারে কষা হয়ে যাবে। বাঁধাকপির ভর্তাটা খুবই ভালো লাগে, আমি এইভাবেই করি। আপনারা তো নানা রকমভাবে হয়তো করেন, আমি আজকে করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। এটা একটু কম আছে রেখে একটু কষে নিচ্ছি। বন্ধুরা, এই যে এটা কষা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি মাখবো। আর এদিকে আমি একটা ডিম সেদ্ধ এর সাথে মেশাবো, সেই জন্য একটু এটা ক্রাশ করে নিয়েছি। তারপরে এটা ঠান্ডা হলে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি একটা ডিম চটকে নিয়েছি, এই যে একটু ক্রাশ করে নিয়েছি ডিম সেদ্ধ। আর এইখানে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম, লঙ্কা ভেজে রেখেছিলাম, ওইটা একটুখানি একটু হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিলাম। নিয়ে এবার আমি এই সব একসঙ্গে মাখবো। এটা মাখলে করে খুবই ভালো লাগে, ভাত দিয়ে গরম ভাতে এত সুন্দর লাগে এটা খেতে। এর আগেও করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার, আজকে করছি বলে মনে হলো যে আমার বন্ধুদের সাথে একবার শেয়ার করি। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই যে এইভাবে আমি মেখে নিচ্ছি, সর্ষের তেলও দেওয়া আছে, তো তেলে ভাজাই হয়েছে, একটু তেল তেল হয়েছে, কাজে আর এক্সট্রা তেল দিলাম না, প্রয়োজন হলে দিয়ে নেব। আর নুনটাও ঠিকই আছে, পাশে আমি তাও একটু রেখেছি, একটু নিয়ে নিচ্ছি, ডিমটা দিলাম তো। খেতে খুব ভালো লাগে, একবারে দারুণ লাগে, মনে হয় সবটা ভাতই এটা দিয়ে খাই, এত সুন্দর লাগে। এটা ফিরে আসছি এরপর। বন্ধুরা, এই যে আমার বাঁধাকপি আর ডিমের ভর্তা হয়ে গেল, একটু ডিম দিয়েছি আর কি, সেই জন্যই বললাম। আর শুধু বাঁধাকপি দিয়েও করতে পারেন, ওটাও খুব ভালো লাগে। আর এটা তো প্রথম পাতে গরম ভাতে একবারে জমে যাবে, খুবই সুস্বাদু হয়, একবারে মনে হয় সবটা ভাতই এটা দিয়ে খেয়ে নিই। আপনাদের প্রয়োজন হলে আপনারা লঙ্কা দিয়ে নেবেন, আরও আমরা একটু কম ঝাল খাই, সেই জন্য একটু কম লঙ্কাই দিলাম। এই লঙ্কাটা খুব ঝাল, ছোট্ট ছোট্ট লঙ্কা, খুব ঝাল, সেই জন্য যার দরকার হবে তুলে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগলো জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।